আজকে রান্না করব ফুলকপি দিয়ে সয়াবিন। ফুলকপিটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর সয়াবিন সিদ্ধ করে বসাতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করে নিয়েছি। দেখেন এভাবে দিলে ভেঙে যায়, এত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর সয়াবিনগুলো সিদ্ধ করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট আর লাল লাল কাঁচামরিচের পেস্ট। এখন এটাকে রান্না করে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন এগুলো উঠিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। তো আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। হলুদ, জিরা, ধনিয়া আর লবণ, লাল মরিচের গুঁড়ো মিলিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি গরম হতে, আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছু সময় এটাকে তেলে নেব। এখানে পেঁয়াজ কুচি 1 কাপের মতো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলা ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে হালকা কিছু কষিয়ে ফুলকপিগুলো আর সয়াবিনও দিয়ে দেব। ফুলকপি আর সয়াবিন একসাথে দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেব হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে আরও 2বার করে নেড়ে চেড়ে দিয়ে গেছিলাম, তো লবণটাও টেস্ট করে গেছি। দারুণ মজা হয়েছে। এভাবে আপনারা সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে।